হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর অলরেডি আপনারা থাম্বনেল দেখে অবশ্যই ধারণা করতে পেরেছেন যে আজকে কি হতে চলেছে। এই জন্য আমরা প্রথমে বেরিয়ে পড়লাম তিনজন, এরপরে অটোয় উঠে বাজারের দিকে রওনা দিলাম। আর বাজারে আসার পরে প্রথমে আমরা চলে আসলাম মুরগির দোকানে। আর মুরগির দোকানে আসার পরে কাকুকে বললাম, কাকু একটা মুরগি দেন আমাদের ভালো দেখে। এরপরে কাকু আমাদের মুরগি দিয়ে এলো। মেপে টেপে নেওয়ার পরে আমরা ড্রেসিং করতে দিয়েছিলাম, আর ড্রেসিং করা শেষ হয়ে গেল। এবার আমরা মুরগিটা নিয়ে সোজা চলে আসলাম কাঁচা বাজারে। কাঁচা বাজারে আসার পরে এখান থেকে আমি কিছু শসা উঠাই নিচ্ছিলাম, আরো কিছু বাজার করতে হবে আমাদের। এই জন্য আমরা শসা কেনা শেষ করে আরো কিছু আমাদের কাঁচা বাজার বাকি ছিল, সেই কাঁচা বাজার গুলো আমরা করে নিলাম। কাঁচা বাজার করা শেষ করে এরপরে চলে আসলাম আমরা মশলার দোকানে। মশলার দোকানে আসার পরে আমরা এখান থেকে ভালো দেখে কিছু মশলা এবং চাল ডাল যা লাগে সবকিছু এখান থেকে আমরা কিনে নিলাম। আর কেনার পরে আমরা এখান থেকে চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে আমরা এখান থেকে কিনে নিলাম টক দই। আর টক দই কিনা শেষ করে আমাদের এটাই বাকি ছিল, এটা কিনা শেষ করে এবার আমাদের পুরো বাজার কমপ্লিট। আর বাজার কমপ্লিট করার পর আমরা উঠে পড়লাম আমাদের বাড়ি যাওয়ার জন্য একটি অটোয় উঠে এরপরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার সময় আমাদের কৌশল আমাদের রিয়াদকে টাকা বোঝাই দিচ্ছিল যে বাজার করতে কত টাকা খরচ হয়েছে বা কি দেখি সবকিছু বুঝাই দেওয়ার পর এবার আমি তাকে বললাম, ভাই এবার আমার টাকা কই? আমার টাকা তার সাথে কৌশল আমাদেরকে তার মানি ব্যাগ শুদ্ধ আমাদের দিয়ে দিল। আমি বললাম মানি ব্যাগ হয়তো বা কিছু নেই, সে খালি আমার মানি ব্যাগটা আছে। মানি ব্যাগ খুলে দেখলাম ভাই কৌশলের টাকাগুলো আমি নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম বাসায় আসার পরে আছে কৌশল রসুন পেঁয়াজ বাসা শুরু করলো, আর আমাদের রিয়াদ ভাইয়ের পাশ থেকে মাংস কাটা শুরু করলো। এরপরে চলে আসলাম আমরা আমাদের ঘেরে আসার পরে কেউ এখনো আইসে পারিনি, তাই ভাবলাম এটা একটু পা ভিজিয়ে নিই। এই জন্য পানির ভিতর নেমে পড়লাম। পানিতে গোসল করতে ইচ্ছা করতেছিল, তবে এখন তো গোসল করতে পারবো না, এই জন্য পাটা একটু ভিজিয়ে নিচ্ছিলাম। আর তখনই পিছনে তাকে দেখি ট্রেন যাচ্ছে, আর পা ততক্ষণ কেউ আসেনি, এই জন্য আমি একটু পানির ভিতর দাঁড়িয়ে থেকে একটু ফিল নিচ্ছিলাম। আর তারপরে চলে আসলো আমাদের রিয়াদ ভাই সবকিছু নিয়ে এসে সে এখানে কাজ করছিল। আর তখন ওই পাশে আমাদের চুলাটা সাজিয়ে নিয়েছিল। আর চুলা সাজানো শেষ করে আমরা সবাই বসে পড়লাম সবকিছু একসাথে কাজ করার জন্য। আর তখন ওই পাশে মুজাহিদ আমাদের সবকিছু ধুয়ে নিয়ে আসতেছিল, আর আমি এই পাশে রসুন বাছতেছিলাম। আর রসুন বাছার মধ্য দিয়ে আমাদের ছোট ভাই চলে আসলো তার আনোয়ার 5 করে আমাদের ডিজে বক্স নিয়ে। সে আজকে ডিজে নাচ দেবে, এই জন্য সে ডিজে বক্স নিয়ে চলে আসলো। আর আসার পরে আমার বলতে ভাই এদিকে আসো, বক্সটা নামাই দাও। আমি তখন তাকে বললাম যে না, তোর গায়ে তো অনেক শক্তি আছে, তুই নামা। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে তাও পারতেছিল না। আমাকে বলছে ভাই তুমি ধরো, তুমি নামাই দাও, নাহলে আমি পারতেছি না। তারপরে আমিও ধরলাম, ধরে বক্সটা নামালাম। বক্স নামানোর পরে এবার এসে দেখি আমাদের কৌশল ভাই হাড়ির নিচে কাদা লেপে দিচ্ছিল। আর কাদা লেপা শেষ করে আমাদের রাকিব ভাই সেটা নিয়ে আবার চুলার উপর বসিয়ে দিচ্ছিল। তারা চুলা ঠিক করতেছিল, আর আমি এই পাশ থেকে একটু প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ নিয়েছিলাম। গাইজ, আপনারা কারা কারা ঘেরে পিকনিক করতে পছন্দ করেন বা পিকনিক করেছেন কমেন্টে জানাবেন। এ পাশ থেকে আমাদের মোজায় চুলায় আগুন ধরানো শুরু করলো। আর চুলায় আগুন ধরানোর পরে চুলায় তেল দেওয়ার পরে আমাদের রিয়াদ কড়াইতে মাছ ঢেলে দিচ্ছিল মাছ ফ্রাই করার জন্য। এবার মাছ ফ্রাই করা হয়ে গেল। মাছ ফ্রাই করার পরে কড়াইতে এবার দিয়ে দিল মাংস কষা করছিল আমাদের রিয়াদ মাংস কষা করলে ভাই এত টেস্টি হয় ভাই, এটা বলার মতো না। আমাদের রিয়াদ আগেও আমাদের পিকনিকে রান্না করেছে। তারপরে এই পাশে আমাদের কারেন্টের ব্যবস্থা করার পরে আমাদের সবাই এই পাশে বক্সে সেট আপ করতেছিল, কারণ উড়াধুরা ডান্স হবে আজকে, এই জন্য। এবার কৌশল আর রিয়া ডান্স দিচ্ছিল। আর কৌশল আর রিয়া ডান্স দেওয়া অবস্থায় আমার ক্যামেরা দেখে কৌশল বলে, খবরদার ছবি তুলবি না, ভালো ভালো পিকচার আমার বাসায় আছে, সাপ্লাই দিবনি যা। আউল বাউল অবস্থায় ছবি তুলবি না, কই দিলাম। এখানে সবাই রান্নাটা দেরি আসছে বলে সবাই মিলে এই জায়গায় একটু বসে আড্ডা দিচ্ছে, লুডো খেলতেছিল। এই পাশে আমাদের মিনাজ সবাই খুশাই নিয়ে বেড়াচ্ছিল। এই পাশে আমাদের মিনাজ এসে আমার বলে চুপ কর, কথা বলিস না, এটা বলে অর্ধকে এক খুশা দিয়ে সেই দৌড়িয়ে পালিয়ে গেল। আবার রান্না হতে অনেক দেরি, তাই ভাবলাম সবাই মিলে একটু ড্যান্স করি এবার। নাচো
অনেক নাচানাচি হলো। এবার আছে খাওয়া দাওয়ার পালা। আমাদের অর্জ ভাই সবাই প্লেট দিয়ে দিচ্ছিল, আর রাকিব আর আমাদের রিয়াদ আছে খাবার নিয়ে আসতেছিল সবার জন্য। খাবার আনার পর আমাদের রিয়াদ ভাই আমাদের সবাইকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল। আমরা সেই খাবারের অপেক্ষায় সবাই বসেছিলাম যে কখন কারে দিবে। এবার আমাদের রাহাতকে খাবার না দিয়ে রাহাত বলা শুরু করলো, গেল আমাকে দিলই না, আমরা কিরাম জানি পরের লোক, ওই মরিচে যেতে হইতে আমার কাছের লোক ছিল, তোরা জানিস নে, তোরা আমার ওরে দিচ্ছি দিয়ে খাবো না না এই খাতে আইছি না আমার বাড়ি আমি আধা ঘন্টা ধরে অবশেষে আমাদের রাহাত খাবার পেয়ে গেল। এবার রিয়াদ ভাই আমারে খাবার সার্ভ করে দিচ্ছিল, আর খাবারগুলো আমি তার কাছে হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছিলাম। এবার খাবারটা আমি একটু চেখে দেখতেছিলাম যে আসলে কেমন হয়েছে। তারপরে আমি খেয়ে দেখলাম যে না, আসলে অনেক মজা হয়েছে, কারণ আমাদের রিয়াদ ভাইয়ের হাতে কিন্তু জাদু আছে। আমাদের রিয়াদ ভাইয়ের খাবার খেয়ে আমরা অনেক সন্তুষ্ট। তারপরে মুজাহিদ আমাকে কোক ঢেলে দিয়েছিল, আর আমি কোক খাই। ততক্ষণ আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন। তো নতুন কোনো ভিডিওতে দেখা আছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।